পরিস্থিতি খারাপ হলে গাধাও নিজের বুদ্ধি প্রয়োগ করতে পারে। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি গাধার সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন, যাতে রবিবার গল্পে আপনার নাম উল্লেখ করে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। এক গ্রামে বাস করত রামু। রামুর পোষ্য একটি গাধা। রামুর প্রতি গাধাটির ভালোবাসা ছিল অগাধ। যেহেতু গাধাটির বয়স হয়ে গিয়েছিল, কোনো কাজকর্মের প্রতি তার আর বেশি ক্ষমতা ছিল না। তাই ধীরে ধীরে গাধাটি রামুর কাছে খুবই অপ্রিয় হয়ে উঠতে লাগলো। কিন্তু মালিকের প্রতি নিজের ভালোবাসা গাধাটি কখনোই কম করেনি। একবার রামু নিজের গাধাটিকে নিয়ে মাঠে ঘুরে ঘাস খাওয়াচ্ছিল। গাধাটি সারা মাঠ ঘুরে ঘুরে বেশ মনের সুখেই ঘাস খাচ্ছিল এবং রামু চুপ করে একটি গাছের নিচে বসেছিল। ঘাস খেতে খেতে হঠাৎই অসাবধানতাবশত রামুর গাধাটি মাঠের পাশে একটি বড় পাতকুয়ার মধ্যে পড়ে যায়। বহু বছর ধরে কুয়োটি গ্রামের সেই জায়গাতেই এমনিই পড়ে রয়েছে। সেরকম ভাবে সেটার ব্যবহার না হওয়ার জন্য জল প্রায় নেই বললেই চলে। কুয়োটিতে পড়ে গিয়ে গাধাটি বাঁচার জন্য প্রাণপণ চিৎকার করতে থাকে, নিজের মালিককে চিৎকার করে ডাকতে থাকে। রামু গাধাটির ডাক শুনে দৌড়ে এসে কুয়োর মধ্যে উঁকি মেরে দেখে গাধাটি সেখানে পড়ে গেছে এবং পড়ে আর্তনাদ করছে উঠে আসার জন্য। গাধাটির প্রতি তার মালিকের এতটাই বিতৃষ্ণা ধরে গিয়েছিল যে রামু তখন মনে মনে ভাবল, এই গাধাটিকে আর উপরে তুলে কোনো লাভ নেই। এমনিতেও ওর বয়স হয়েছে, সেরকম ভাবে কোনো কাজেই ওকে আর লাগে না। শুধু শুধু বেঁচে থেকে আমার বাড়িতে জায়গা দখল করে রেখেছে, আমার খাবার ধ্বংস করছে, ইত্যাদি ইত্যাদি। রামু এই প্রকার ভাবতে থাকে এবং গাধাটি সেই সময় আরো জোরে জোরে চিৎকার করতে শুরু করে। হঠাৎই তখন রামু একটি কূটকৌশল তার মাথার মধ্যে এঁটে ফেলল। সে ভাবল, আমি বরং গ্রাম থেকে কিছু লোক জোগাড় করি এবং তাদের দিয়ে কুয়োটিতে মাটি ফেলে ভর্তি করে দিই, তাহলে গাধাটি এখানেই কবর হয়ে যাবে। এই ভেবে রামু তাড়াতাড়ি লোকজন জোগাড় করতে চলে যায়। কিছুক্ষণের মধ্যে বেশ কয়েকজন লোক সে জোগাড় করে আনে। তখনও গাধাটি অনবরত ডেকেই চলেছে। রামু তাড়াতাড়ি করে সেই লোকজনদের দিয়ে সেই কুয়োটিতে মাটি ভরতে শুরু করে। সকলে মিলে বালতি ভরে ভরে মাটি সেই কুয়োর মধ্যে গাধাটির উপরে ফেলতে থাকে। গাধাটি তখনও বাঁচার তাগিদে উঠে আসার জন্য চিৎকার করে যাচ্ছিল। এইভাবে কিছুক্ষণ মাটি ফেলার পর গাধাটি যখন সেই মাটির দ্বারাই একটু একটু করে ঢেকে যেতে লাগলো, তখন সে ভাবতে থাকে, মালিক আমাকে আদৌ বাঁচাতে চাইছে নাকি মেরে ফেলতে চাইছে। এই ভাবতে ভাবতে সে নিজে নিজে একটি তুখোড় বুদ্ধি বার করলো। গ্রামের লোকজনেরা কুয়োটিতে অনবরত মাটি ফেলে যেতে লাগলো এবং গাধাটি বুদ্ধি করে নিজের ওপর পড়া অঢেল মাটি ধীরে ধীরে ঝেড়ে সরিয়ে দিয়ে সেই মাটি নিজের চার পা দিয়ে চাপতে লাগলো এবং চেপে চেপে সেই মাটির ওপর সে উঠে দাঁড়াতে লাগলো। এইভাবে ধীরে ধীরে সে একটু একটু করে উপরে উঠে আসছিল। এদিকে অনবরত মাটি ফেলতে ফেলতে অনেকটাই রাত হয়ে এসেছিল। যারা মাটি ফেলছিল তারা অন্ধকারের মধ্যে বুঝে উঠতে পারছিল না যে কুয়োটি মাটির দ্বারা ভর্তি হয়েছে কিনা। যেহেতু কুয়োটি অনেকটাই গভীর ছিল, তাই তারা অনবরত মাটি ঢেলেই যাচ্ছিল সেটিকে ভরাট করার জন্য। এইভাবে মাটি ঢালতে ঢালতে বেশ অনেকক্ষণ পর তারা দেখলো গাধাটি সেই মাটির ওপর ভর করে মাটিকে নিজের উঠে আসা সিঁড়ি বানিয়ে মাটিগুলো তার চার পা দিয়ে চাপতে চাপতে ধীরে ধীরে উপরে উঠে আসছে। সকলে গাধার এই বুদ্ধি প্রয়োগ করা দেখে হতবাক হয়ে যায়। একটি গাধাও যে এইরকম বুদ্ধি ধারণ করতে পারে কেউ সেটা বুঝতেই পারেনি। রামুও সব ঘটনাটা দেখে অবাক হয়ে যায়। গাধাটি কোনো মতে কুয়ো থেকে বেরিয়ে এসেই দৌড়ে গিয়ে নিজের মালিকের পায়ের কাছে লুটিয়ে পড়ে এবং কাঁদতে থাকে। এই দেখে রামুর ভীষণই মায়া হলো এবং গ্রামের লোকজনেরাও রামুকে বলল, তোমার গাধা তো খুবই বুদ্ধিমান, তুমি একে যত্ন সহকারে তোমার কাছে রেখে দাও, তাহলে দেখবে কোনো না কোনো ক্ষেত্রে আখিরে
তোমার লাভই হবে। তারপর থেকে রামু নিজের বৃদ্ধ গাধাটিকে অনেক যত্ন আত্তি করতে শুরু করে। যতই হোক, নিজেরই তো পোষ্য। সে নিজের করা ভুল বুঝতে পেরে খুবই লজ্জিত হয়। বন্ধুরা, খারাপ পরিস্থিতির মোকাবিলা করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, খারাপ পরিস্থিতি জীবনে চলার পথে আসবেই। এটাকে কেউ আটকাতে পারবে না। সেই পরিস্থিতিতে আমাদের শুধুমাত্র করণীয় থাকবে যে নিজেদেরকে ঠান্ডা রেখে, শান্ত রেখে এই উপায়টা বার করা যে কিভাবে এই বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। দ্বিতীয়ত, জন্ম দেওয়ার জন্য যেরকম ঈশ্বর রয়েছেন, মৃত্যুর জন্য কিন্তু তিনিই রয়েছেন। কাউকে মৃত্যু দেওয়ার মতো আমরা আসলে কেউই নই। তৃতীয়ত, বিপদে পড়লে সবথেকে আগে করণীয় নিজের মনকে স্থির করা, নিজের মস্তিষ্ককে ঠান্ডা রাখা এবং নিশ্চিন্তে সে বিপদ থেকে বেরিয়ে আসার বুদ্ধি বার করা। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।